স্কুল অফ ত্রিপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এক্সাম্পল 7.3 এই ম্যাথটি করব। তো আমাদের এই সার্কিটটা থেকে বের করতে বলা হয়েছে আই অফ টি, মানে ইন্ডাক্টর দিয়ে কতটুকুন কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটার মানি বের করতে হবে। তো এটা যেহেতু একটা সোর্স ফ্রি সার্কিট, তো আমরা ইকুয়েশনটা লিখে নেব। সোর্স ফ্রি সার্কিটের জন্য আমাদের ইকুয়েশনটা ছিল আই নট ইকুয়াল আই অফ টি টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এটাতে কোনো ভোল্টেজ সোর্স আমার আগে থেকে দেওয়া নাই। তোমাদের প্রথম কাজ হবে ইন্ডাক্টরটাকে রিমুভ করে ইন্ডাক্টরের পরিবর্তে একটা ভোল্টেজ সোর্স রিপ্লেস করা। তো আমরা সার্কিটটা একটু অঙ্কন করে নিব। এখানে আমাদের ইন্ডাক্টর ছিল, ইন্ডাক্টর পরিবর্তে আমরা একটা ভোল্টেজ সোর্স রিপ্লেস করছি এবং এখন এই ভোল্টেজ সোর্সটা একটা মান দেওয়া লাগবে। তো ভোল্টেজ সোর্সটাকে আমরা মনে করলাম 1 ভোল্ট। তো এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টটাকে আমরা মনে করলাম আই নট কারেন্ট। তো এটাকে আমরা মেশ অ্যানালাইসিস দিয়ে সমাধান করব। তো মেশ অ্যানালাইসিস যে কারেন্টটা ঢুকবে আমাদের মেশ কারেন্ট, সেটাকে আমরা প্লাস মনে করলাম এবং মাইনাস থেকে বের হবে, তার মানে ঠিক এমন। তো এটার জন্য আমরা কেবিএল অ্যাপ্লাই করব। -1 প্লাস 2 ইন্টু আই নট মাইনাস I2 ইকুয়াল 0, 2I নট মাইনাস 2I2 ইকুয়াল 1। তো এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। তো আমরা এখন এই লুপে মেশ অ্যানালাইসিস করব। তোমাদের মেশ কারেন্ট হচ্ছে প্লাস দিয়ে ঢুকবে এবং মাইনাস দিয়ে বের হবে, আমাদের ডিরেকশনটা ঠিক রাখতে হবে। তার মানে এটা হবে হচ্ছে আমাদের প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস। তখন যদি এখানে আমরা কেবিএল চালাই -3, দেখেন এই যে আইটা ছিল আমার, এই আইটা তোমার ইন্ডাক্টরের আই, তার মানে এই আয়ের মানটা নির্ভর করতেছে আমার ইন্ডাক্টর উপরে। তো ইন্ডাক্টরের আইটা আমাদের কী ছিল? আই নট। তার মানে লিখতে পারি 3I নট প্লাস 4 এবং এইটার কারেন্ট ছিল আমাদের মনে করলাম I2, 4I2 প্লাস 2 ইন্টু I2 মাইনাস আই নট ইকুয়াল 0। এই কারেন্টটাকে মনে করছি আমরা আই নট কারেন্ট। তো এখান থেকে আমি লিখতে পারি -3I নট প্লাস 4I2 প্লাস 2I2 মাইনাস 2I নট ইকুয়াল 0। তো -3I নট মাইনাস 2I নট মাইনাস 5I নট, 4I2 প্লাস 2I2 প্লাস 6I2 ইকুয়াল 0। এটা আমাদের 2 নং সমীকরণ। এখন 1 নং ও 2 নং সমীকরণ আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে নেব। তো 1 নম্বরের জন্য আমাদের ছিল 2 -2 1 এবং 2 নং ছিল আমাদের কি -5 6 0। তো আই নটের মান আসবে আমাদের 3 অ্যাম্পিয়ার এবং I2 মান আসবে আমাদের 2.5 অ্যাম্পিয়ার। তো এখান থেকে তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে RTheveninটা বের করা। আমাদের RTheveninটা বের করা। তো RTheveninটা আমরা কীভাবে বের করব? V ইকুয়াল আমরা কি জানি IR। তো এখানে R ইকুয়াল V বাই I। এই আইটা কিসের আই? এই আইটা হচ্ছে আমার এইখানকার আই, তার মানে আই নট। এবং এই ভিটা হচ্ছে আমরা ইন্ডাক্টর পরিবর্তে যে ভোল্টেজটা রিপ্লেস করছিলাম সেই ভি। তো এখানে ভি এর মান আছে আমাদের কত? 1 এবং আই নটের মান আছে 3।
তো আমাদের এখন বের করতে হচ্ছে টাউয়ের মান ফর আরএল সার্কিট। টাউ ইকুয়াল কি জানি আমরা এল বাই আর থেভেনিন। তো এখানে এলের মান আমাদের ছিল কত 0.05 হেনরি 0.5 হেনরি এবং আর এর মান আমরা বের করেছি 1/3। তো এটা সমাধান করে নিব আমরা 3/2। তো এখন আমরা ফাইনাল ইকুয়েশনটা যদি লিখে নিই I of t equal I naught e to the power minus t by tau। তো I naught এর মানে আমাদের প্রশ্নে দেওয়া ছিল 10 অ্যাম্পিয়ার e to the power minus t by tau এর মান আমাদের বের হয়েছে 3/2। তো এটাকে সমাধান করে নেব আমরা 10 e to the power 1 divided by answer 0.66 t অ্যাম্পিয়ার। তো এটাই ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।